চিংড়ি মাছ খেতে সবার কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। বাজার করতে আজ এসে প্রথমেই আমি মাছের সেকশনে গেলাম, কারণ আজ চিংড়ি মাছটা বেশ ফ্রেশ দেখতে পেলাম। তাই দু রকম সাইজের মাছ দেখতে পেয়েছিলাম ওখানে। চিংড়ি মাছটা তো বড়টাই নিলাম, বেশ ভালো লাগছিল, খুব ফ্রেশ ছিল আজকে। আর সাথে রুই কাতলা বা অন্য স্যালমন মাছও দেখছিলাম, তবে খুব একটা ভালো লাগলো না। আর আমরা রুই বা কাতলা মাছ এইখান থেকে মানে নেস্টো থেকে আমরা নিই না, বাইরে বাংলাদেশি অনেক দোকান আছে, ওখান থেকে আমরা রুই কাতলাটা নিতে বেশি ভালোবাসি। তবে আজকে এখান থেকে চিংড়ি মাছটা নিয়ে বেশ ভালোই লাগলো, কারণ আরও ভালো এই জন্যই লাগলো কারণ তারা বলল যে আজকে ওরা পরিষ্কার করে দেবে। জেনারেলি এতবার যতবার আমরা নিয়েছি তারা পরিষ্কার করে দিত না, তো আজকে বললো ওরা পরিষ্কার করে দেবে। তাই জন্য খুব একটা সুবিধা হলো যে বাড়ি গিয়ে আর চিংড়ি মাছটা ছাড়াবার ঝামেলা থাকবে না। এদিকে আমরা চিংড়ি মাছটা নেওয়ার পর একটু ব্রেড, একটু দুধ এসব নিয়ে নিলাম। তারপরে একটু সবজি আর ফ্রুট সেকশনে এলাম। এখানে আপনারা দেখতে পেলেন যে ব্রোকলি নিলাম। ব্রোকলিটা রিদমের খুব ভালো লাগে, ওর খুব ফেভারেট। মানে যদি ওকে টিফিনে একটু বয়েল করে দেয়া যায়, ওর মধ্যে একটু গোলমরিচ আর বিট নুন দিয়ে, তো খুব ভালো খায়। তাই আমি চেষ্টা করি ওকে একটু ফ্রুট, একটু ভেজিটেবলস খাওয়ানোর, কারণ বাচ্চাদের তো একটু ফ্রুটস ভেজিটেবল খাওয়ানো একটু মুশকিলই ব্যাপার। তাই চেষ্টা করি ওকে এসব ঘুরিয়ে ফিরিয়ে কিছু কিছু ফ্রুটস দেবার। ছোটোর থেকে ওকে পেঁয়াজটা খাইয়েছিলাম, কিন্তু এখন যত বড় হচ্ছে তত খুব একটা আর ফ্রুটসের প্রতি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না, তাই জোর করে হলেও ওকে খাওয়াতে হয়। তাই একটু টিফিনে চেষ্টা করি আমি একটু স্ট্রবেরি হোক বা অ্যাপেল হোক বা এমনি কিউই হোক, কিছু একটা ফ্রুটস দেবার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম ফ্রুটস রাখা আছে, তবে এই কিউইর পাশে একটা যে ফ্রুটস দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে এখানে কাকা বলে। সচরাচর আমরা ইন্ডিয়াতে আমরা আপনাদের বলি কেমন খেতে এটা, মানে আমরা ঝাড়খণ্ড থেকে বিলং করি, তো তাই আমরা জানি যেটা জঙ্গল থেকে পাওয়া যায় একটা কেঁদু পাকা বলে ফল, কেঁদু পাকা বা ক্যান পাকা যেটাই বলুন। তো খুব একটা একদম খেতে সেরকমই লাগে, মানে সাইজটা এর একটু বড় হলেও মিষ্টি, ভীষণ মিষ্টি হয়, আর একদম কেঁদুর মতনই টেস্ট হচ্ছে এখানে। তারপর আমরা একটু ফ্রুটস নেবার পর একটু ভেজিটেবল সেকশনে এলাম। এখানে নানা রকম ভেজিটেবল আপনারা দেখতে পাচ্ছেন, তবে বেগুনটা প্রথমেই এসে নিলাম, কারণ সচরাচর এখানে বেগুনটা আজকাল ভালো পাওয়া যাচ্ছে না। একটু যতক্ষণে ঠান্ডা না পড়ে ততক্ষণ খুব ভালো বেগুন পাওয়া যায় না। আজকে কিন্তু আমরা বেশ ভালোই বেগুনগুলো পেলাম, বেশ বড় বড়। তাই আমরা প্রথমে একটু বেগুন নিলাম, তারপর স্যালাডের নানা রকম মানে একটু লেটুস, একটু গাজর, একটু শসা, এগুলো প্রথমে নিয়ে নিলাম। তারপর টুকিটাকি যাই ভেজিটেবলস নেবার সেগুলো নিলাম। তবে তারপর ভেজিটেবল নেওয়ার পর আমরা একটু ডিমের সেকশনে গেলাম, সেখানে একটু ডিম নিলাম। সাথে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম আর একটু গাজর টাজরও নিয়েছিলাম। তারপর আমরা এসব নেওয়ার পর একটু বিলিং সেকশনে গেলাম, কারণ আজকে বিকেলবেলার দিকেই এসেছিলাম বলে আমরা ভেতরে একটু চা, একটু স্ন্যাক্স এসব খাবার দাবার ওখানেই খেলাম। তারপর ব্যাস এই তো আমরা বিল করি এবার বাড়ি যাচ্ছি। রিদমের বাবা সব জিনিসগুলো এবার গাড়িতে পুরে নেবে, তারপর আমরা বাড়ি বেরোবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ রেসপেক্ট ইউর প্যারেন্টস। বা